আমার এই ইংরেজি শিক্ষা মূলত তাদের জন্য যারা ব্যস্ততার কারণে শিখতে পারছেন না সময়ের অভাবে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কাজ করছেন হাত দিয়ে কিন্তু আপনার কান দুটো ফ্রি আছে তখন হেডফোন লাগিয়ে এই ইংরেজি শিখতে পারেন আর এই সমস্ত ইংরেজি মিনিং সহ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফিনিকি ফিনিকি অর্থ বাহানাবাজ বা খুঁতখুঁতে যে কোনো সময় এসব শব্দে আমরা ব্যবহার করতে পারি। বাহানাবাজ বা খুঁতখুঁতের বেলায় ফিনিকি। এফ আই ফি এন আই নি সি কে ওয়াই ফিনিকি। এক্সাম্পল, দ্য চিলড্রেন ইজ ফিনিকি অ্যাবাউট ইটিং ভেজিটেবল। মানে শিশুটি নখরা করছে ভেজিটেবল খাওয়ার ব্যাপারে। ফিনিকি এফ আই ফি এন আই সি কে ওয়াই ফিনিকি। সে তার কাপড়ের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। হি ইজ টু ফিনিকি অ্যাবাউট হিজ ক্লথ। হি ইজ টু ফিনিকি অ্যাবাউট হিজ ক্লথ। হাত ভর্তি, আমরা যদি কখনো কোনো কিছু হাত ভর্তি বোঝাই, যেমন হাত ভর্তি চাল, এক মুঠো চাল, এরকম বোঝাতে হ্যান্ডফুল। হ্যান্ডফুল। আমাকে এক মুঠো চাল দাও। গিভ মি হ্যান্ডফুল রাইস। গিভ মি হ্যান্ডফুল রাইস। এবারে কিছু সিমিলার ওয়ার্ডে যাই। আই এম নট শিওর। এটা আমরা অন্যভাবে বলতে পারি I am on the fence. I am on the fence. F-A-N. Fence. Fence. I have no idea. I am in the dark. I have no idea. I am in the dark. It's really annoying. মানে এটা খুবই বিরক্তিকর। এটার সিমিলার মিনিং হলো ইটস এ পেইন ইন দ্য নেক। ইটস রিয়েলি অ্যানোয়িং। ইটস এ পেইন ইন দ্য নেক। ইউ আর এ রিয়েল পেইন ইন দ্য নেক। যখন আমরা কেউ আমাকে অনেক বিরক্ত করে বা আমাদের অনেক বিরক্ত করে তখন আমরা এইটা ইউজ করতে পারি। ইউ আর এ রিয়েল পেইন ইন দ্য নেক। I am nervous. I am nervous. I am getting cold feet. I am getting cold feet. That means I am nervous. Let's eat. Let's dig it. D-I-G, dig it. Let's dig it. গুজব। গুজবের ইংরেজি কি বলবো? রিউমার। R-E-M-O-U-R. রিউমার। গুজব, রিউমার। গুজবে কান দেবেন না। Don't listen to rumor. গুজবে কান দেবেন না। আবার সিমিলার মিনিং, মানে আমরা যখন দুইটা ওয়ার্ড একই রকম বাট একটু জায়গায় ভিন্ন, সেটা হলো আই এম ম্যাড অ্যাট ইউ কখন বোঝাবো, আই এম ম্যাড অ্যাবাউট ইউ কখন বোঝাবো। আই এম ম্যাড অ্যাট ইউ মানে অ্যাট ইউ এটা বোঝাতে অ্যাংরি বোঝায়। মানে যখন কোনো কারো প্রতি আমরা রেগে যাই তখন আই এম ম্যাড অ্যাট ইউ। যেমন আহিল কোনো কাজ করছে যেটার কারণে আমি হ্যাপি না। আহিল, আই এম ম্যাড অ্যাট ইউ।
মানে তখন সে রাগান্বিত ভাব প্রকাশ করছে। আর আই অ্যাম ম্যাড অ্যাবাউট ইউ বলতে ভালোবাসা বোঝায়। যেমন কেউ কাউকে ভালোবাসে, প্রচণ্ড রকমের ভালোবাসে, তখন আই অ্যাম ম্যাড অ্যাবাউট ইউ। অনেক সময় দেখা গেছে যে আমাদের চিলড্রেন থাকে, তাদের একটা ডক্টর থাকে, সেটার নাম হলো পিডিয়াট্রিশিয়ান। পিডিয়াট্রিশিয়ান মানে বাচ্চাদের যে ডক্টর থাকে তাকে আমরা পিডিয়াট্রিশিয়ান বলি। PRE প্রি DIA ডিয়ার TRICION পিডিয়াট্রিশিয়ান। PRE প্রি DIA TRICION পিডিয়াট্রিশিয়ান। এবারে যাব নেক্সট। যখন কোনো হার্টের ডক্টর, তখন আমরা তাকে কি বলবো? কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট, হার্টের ডক্টর কার্ডিওলজিস্ট। CAR কার DIO কার্ডিওলজিস্ট। LOGIST কার্ডিওলজিস্ট। CAR কার DIO কার্ডিও LOGIST কার্ডিওলজিস্ট। তোমার মোজা পরো, স্লিপ অন ইউর সক। তোমার মোজা পরো, স্লিপ অন ইউর সক। এই স্লিপ SLIP স্লিপ। স্লিপ অন মানে মোজা পরা, স্লিপ অন ইউর সক স্লিপ SLIP স্লিপ। আমরা কখন কোনো জামা পরি তখন সেটা ভেতরে টেনে টেনে পরি, মানে ইন করি, তখন সেটাকে বলা হয় টাক ইন। টাক TUCK টাক ইন মানে ইন করা, টেনে জামা ভেতরে ঢোকানো, এরকম কিছু একটা। তোমার জামাটা ইন করো, টাক ইন ইউর শার্ট। তোমার জামাটা ইন করো, টাক ইন ইউর শার্ট। উকি মারা। উকি মারা, কারো দরজায় কেউ উকি মারতেছে, সেটার ইংরেজি হলো পিপিং অ্যাট। পিপিং অ্যাট PEPPING পিপিং অ্যাট এটি অ্যাট। উকি মেরে কি দেখছো? উকি মেরে কি দেখছো? এক্সাম্পল, হোয়াট আর ইউ পিপিং অ্যাট? হোয়াট আর ইউ পিপিং অ্যাট? তুমি উকি মেরে কি দেখছো? এখন একটা সিমিলার মিনিং বলি, ডু ইট। কেউ যদি কাউকে কোনো কাজটা করতে বলে ডু ইট, অন্যভাবে বলা যায় গো ফর ইট। গো ফর ইট। গুড লাক। গুড লাক এর অ্যানাদার মিনিং ব্রেক এ লেগ। কাউকে আমরা উইশ করতে গেলে তখন আমরা বলতে পারি ব্রেক এ লেগ, গুড লাক। যখন আমরা মানে ছোট ছোট কোনো জিনিস বোঝাই তখন শর্ট, শর্টার, শর্টেস্ট মানে সবচেয়ে ছোটটা হলো শর্টেস্ট। শর্ট, শর্টার, শর্টেস্ট। আবার সেই একই ক্ষেত্রে টল মানে বড়, আরেকটু ক্ষেত্রে টলার, আরেকটু বড়, সবচেয়ে বড় যেটা সেটা হলো টলেস্ট। টল, টলার, টলেস্ট। আবার মানে ছোট, মানে ছোট বলতে বোঝায় ছোট, ইয়ং। ছোটটার থেকে আরেকটু ছোট ইয়ঙ্গার। সবচেয়ে ছোট ইয়ংগেস্ট। ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। এখন আমরা বড় বলতে বোঝাবো ওল্ড, বড়, তার থেকে একটু বড় ওল্ডার, সবচেয়ে বড় ওল্ডেস্ট। ওল্ড, older, oldest. যখন আমরা বলি যে আমার সবচেয়ে বড় ছেলে, মাই ওল্ডেস্ট সান,
তারপরে আমার সবচেয়ে ছোট শর্টেস্ট ড্রেস। তারপরে টলেস্ট সবচেয়ে বড় ডটার, টলেস্ট ডটার। যখন আমরা আমাদের চুলে জট বাঁধে বা ইয়ারফোনে জট বাঁধে বা তারের মধ্যে কোনো জটলা পাকাই, সেক্ষেত্রে আমরা কোন ইংলিশটা ব্যবহার করতে পারি? সেটা হলো tangled, tangled, TANG, tang, LED, tangled, tangled. আমার চুলে জট বেঁধেছে। My hair is tangled, TAN, tang, GLED, tangled. আমি চিরুনি দিয়ে আমার জট পরিষ্কার করি। জট পরিষ্কার করি বা জট ছাড়াই। I untangle my hair with a comb. চিরুনি ইংলিশ comb. তোমার চুল আঁচড়াও। চুল আঁচড়ানোর ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করি। ব্রাশ your hair. Brush your hair. Peace, peace. আমরা পিস কথার শেষে বা বিদায়ের ক্ষেত্রে যখন গুড বাই ব্যবহার করি, তখন আমার গুড বাই না বলেও পিসও বলতে পারি। যখন আমাদের খিদে পায় তখন আমরা মানে একটু ক্ষুধার্ত, সেটাকে কি বলি? অ্যাপাটাইট, APPE, TITE, অ্যাপাটাইট মানে খিদে পাওয়া। আমার খিদে মরে গেছে। আমার খিদে মরে গেছে ইংলিশটা হলো I have lost my appetite. I have lost my appetite. APPE, TITE, appetite. অল্প ক্ষুধার্ত বলতে কি বোঝাবো? যেমন একটা শুধুমাত্র একটা স্ন্যাক্স খেলেই চলে এরকম, মানে হালকা ক্ষুধার্ত, তখন বোঝাবো প্যাকিশ। প্যাকিশ, PAKISH, peckish. I am a little bit peckish মানে আমি অল্প ক্ষুধার্ত। এভাবেও বলা যেতে পারে I am feeling a bit peckish. আমার অল্প ক্ষুধা পেয়েছে। I am feeling a bit peckish. বাসি খাবার, খাবার যখন বাসি হয়ে যায় তখন সেটাকে কি বলি? stale, STAL, stale মানে বাসি। এই খাবার বাসি, তখন কি বলবো? This food is stale. Stale মানে বাসি। This food is stale. তোমাকে ছাড়া আমার চলে না, তাকে ছাড়া চলে না, আমার মোবাইল ছাড়া চলে না, এরকম ইংরেজি চলে না, কোনো কিছু ছাড়া চলে না। এটার ইংরেজি হলো ক্যান নট ডু, কোনো কিছু ছাড়া চলে না। তোমাকে ছাড়া আমার চলে না। I cannot do without you. তোমাকে ছাড়া আমার চলে না। টাকা ছাড়া তার চলে না। He cannot do without money. তার টাকা ছাড়া চলে না। আমাদের কফি ছাড়া চলে না। We cannot do without coffee. We cannot do without coffee. তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কফি খাবা না চা খাবা, তখন ভদ্রভাবে কিভাবে বলবা? পোলাইট প্রিফারেন্স মানে ভদ্রভাবে বলা। তখন উত্তরটা কিভাবে দেব যে আমি চা খাবো?
I prefer tea. Thank you. মানে আমি চা খাবো। I prefer tea. P-R-E, F-E-R, prefer tea. আর একটু ক্যাজুয়াল মানে বন্ধু বান্ধবের সাথে গেলে তখন কি বলবো? I will go with tea. আমি চা খাবো। I will go with tea. যে কোনো একটা হলেই হবে, চলবে। I am fine with either. I am fine with either. আমার যে কোনো একটা হলেই চলবে। I am fine with either. E-I-T-H-E-R, either. অনেক সময় শরীরের গন্ধ মানে গন্ধগুলা বিভিন্ন রকমের থাকে। শরীরের গন্ধ হলে বডি ওডর, বাজে গন্ধ মানে অনেক বাজে গন্ধ, সেটাকে বলে স্টিঙ্কি। S-T-I-N, স্টিঙ্কি। বাজে গন্ধ স্টিঙ্কি, S-T-I-N-K-Y, স্টিঙ্কি। সারাদিন খেলাধুলার পর তার জুতাগুলো সত্যি দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল। সারাদিন খেলাধুলার পর তার জুতাগুলো সত্যি দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল। এটা হলো after playing all day, his socks become really stinky. আরেকটা উদাহরণ দেই, খাবার বাইরে বেশিক্ষণ রেখো না, অন্যথায় এগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। খাবার বাইরে বেশিক্ষণ রেখো না, অন্যথায় এগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। Don't leave food outside for too long. Don't leave food outside for too long. Otherwise it will get stinky. মানে অন্যথায় এগুলা গন্ধযুক্ত হয়ে যাবে। Don't leave food outside for too long. Otherwise it will get stinky.